আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হিমাগারে মজুত লাখ লাখ ডিম, বাজারে চলছে নৈরাজ্য, অর্থনৈতিক ক্ষতিগ্রস্তদের শাস্তির দাবি ব্যবসায়ী নেতাদের। আবারও আসছে তীব্র তাপপ্রবাহ, 5 বিভাগে 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি, বৃষ্টি হলেও কমবে না গরম। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হিমাগারে মজুত লাখ লাখ ডিম সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে দাম। অভিযোগ, ক্রেতাদের হিমাগারে মজুত করে কৃত্রিম সংকট দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে ডিমের দাম। ডিমের পর্যাপ্ত মজুত থাকার পরও কয়েকদিনে হালিতে দাম বেড়েছে 12 থেকে 15 টাকা পর্যন্ত। হঠাৎ করে ডিমের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন, বাজার মনিটরিংয়ে ব্যবস্থা না থাকায় ইচ্ছে মতো দাম বাড়ানো হচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি, আমদানি কম হওয়ার কারণে বেড়েছে ডিমের দাম। আর বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি ভিজিএমএ এর সভাপতি এস.এম. মান্নান কোচি বলেছেন, রপ্তানির নামে দেশ থেকে অর্থ পাচারের ঘটনা নিন্দনীয়। ভিজিএমএ কখনো এ ধরনের কাজ নৈতিকভাবে সমর্থন করে না। সকালে চট্টগ্রামে কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম কাস্টমস কমিশনারের সাথে ভিজিএমএ এর নেতৃবৃন্দের বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় ভিজিএমএ সভাপতি বলেন, যারা দেশের অর্থনীতি নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে প্রচলিত শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে যারা রপ্তানিকে বাধাগ্রস্ত করে, রপ্তানিকারকদের হয়রানি করে, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। প্রকৃত আমদানিকারকরা কখনোই অর্থ পাচারে অপতৎপরতায় লিপ্ত নন। আবারও আসছে তীব্র তাপদাহ, দেশে 5 বিভাগে আগামী 48 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এই সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। টানা তাপদাহের কারণে চলতি মে মাসের শুরুতে এপ্রিলের শেষে কয়েক দফা সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মাঝে বৃষ্টি হলেও তাপমাত্রা কিছুটা কমায়, স্বস্তি ফেরে জনজীবনে। তবে সেই সাময়িক স্বস্তি ফিরে আবার শুরু হয়েছে তাপপ্রবাহ। সেতু আছে, নেই সংযোগ সড়ক, কোনো কাজে আসছে না মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরির কালীগঙ্গা নদীর উপর প্রায় 35 কোটি টাকার সেতু। প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে নৌকা দিয়ে পারাপার হচ্ছে। মানিকগঞ্জ প্রতিনিধি আকরাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষি জমির ওপর দাঁড়িয়ে আছে সেতুটি। প্রায় 35 কোটি টাকা খরচে তৈরি করা সেতুটির নেই কোনো সংযোগ সড়ক। 2018 সালে মানিকগঞ্জের ঘিওরের সিংজুরি ইউনিয়নে কালীগঙ্গা নদীর উপর 630 মিটার সেতুর কাজ পায় ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স এবং মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ। 2020 সালের ফেব্রুয়ারিতে সেতুর কাজ শেষ হওয়ার কথা, কিন্তু 2 দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। প্রকল্প বাস্তবায়নের সময় এবং অর্থ বরাদ্দ বাড়ানো হলেও ভূমি অধিগ্রহণ আর স্থাপনার ক্ষতিপূরণের টাকা 2 বছরেও বুঝে পাননি ক্ষতিগ্রস্তরা। সেতুটির সংযোগ সড়কের কাজ শেষ না করেই চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতু থাকলেও প্রতিদিন কয়েক হাজার মানুষ এখনো নদী পার হয় নৌকায়। যাতায়াত ব্যবস্থা এতটাই খারাপ যেটা বলার বাইরে। ব্রিজ হয়েছে এত কোটি কোটি টাকার ব্রিজ, যেটা নাকি আমাদের কোনো কাজেই আসতেছে না। আমাদের জীবন চলার পথে খুবই কঠিন দাঁড়াইতেছে। ব্রিজ শুধু করে রাখছে, ব্রিজের গোড়ায় কোনো মাটি নাই, কোনো রাস্তা নাই। রাস্তা মাটি যদি থাকতো তাহলে আমরা যাতায়াত করতে পারতাম না। কোনো কাজে আসতেছে না, কোনো কাজেই আসতেছে না, ওইভাবেই পড়ে রয়েছে। আমরা সাঁতরি হয়ে গেছি। কি কারণে এটা বাইজা আছে ভাই আমরা তো বলতে পারব না। তো এই ব্রিজের কাম কমপ্লিট হলে আমরা যারা ভ্যানাল আছি, রিক্সাল আছি, তাদের যান চলাচলের জন্য একটু সুবিধা হয়। খেয়া পার হতে গেলে ইমার্জেন্সি কাজ থাকলেও পার হওয়া যায় না, বসে থাকতে হয়। ব্রিজটা কিসের জন্য? এটা হলো জনগণের সুযোগ সুবিধার জন্য, চলাফেরার জন্য। এটাই কিন্তু, এটা তাছাড়া এর বাইরে কিছু না। এখন আমরা যদি সুন্দরভাবে চলাফেরা করতে না পারি তাহলে এটার কোনো দরকার আছে? রাস্তা হলে আমাকেও ভালো, দশজনের ভালো, সত্তরই ভালো। আমাকে যেটুক নিয়ে মনে করেন ইট অর্ধেক যাই থাক, পয়সা দিয়ে নিব আর কি, সেটুক পয়সার মাল থাকবো আর কি। সরকারের কাছে এই দাবি, এই ব্রিজটা তাড়াতাড়ি জানিস হয়। জমির মালিকরা ক্ষতিপূরণ পাওয়ার পর শীঘ্রই সংযোগ সড়কের কাজ শুরু করার আশ্বাস এলজিইডির। অ্যাপ্রোচ রোডের যে অ্যালাইনমেন্টের মধ্যে যাদের জমি আছে তাদের মাঝে যখন কিনা এই চেকটা বিতরণ হয়ে যাবে, তারপরে তারা সেখানে কাজ করতে দিবে। আমাদের ঠিকাদারও কাজ করার জন্য প্রস্তুত আছে।
লেশাখা থেকে অ্যাপ্রোচের ডিমার্কেশন করে তাদেরকে চেক বিতরণ করলে আমরা কাজটা শেষ করতে পারবো। জনদুর্ভোগ লাঘব এবং সেতুর সুফল পেতে দ্রুত সংযোগ সড়ক চাই স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।